ज़्यादा तो लेट नहीं करता, लेकिन ट्रैक के कारण काम लगा हुआ है। नमस्कार, केमन आছেন সবাই? বিকাশ ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি যাব হাওড়া থেকে মারমার, যেটা হচ্ছে আপনার আজাদিন এক্সপ্রেস ধরে। তো চলুন জার্নিটি স্টার্ট করা যাক। আসলে রাস্তা অনেকটা জাম হয়ে যাওয়ার জন্য আমি প্রথম থেকে ভিডিওটি বানাতে পারিনি, তার জন্য এখান থেকেই স্টার্ট করেছি। জাস্ট হাওড়া থেকে ট্রেনটি এখন ছেড়েছে, আমি জাস্ট 1 মিনিটের জন্য এই ট্রেনটিকে ধরেছি। তো চলুন বাকি জার্নিটা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে যাব। এর পরের স্টেশন রয়েছে আমাদের খড়গপুর, যেটা বিখ্যাত ইন্ডিয়ার ফার্স্ট ইনস্টিটিউট অফ টেকনোলজি হওয়ার জন্য। কিছুক্ষণ পর আসছে খড়গপুর। জাস্ট 1 মিনিট লেট করলে আমি আজ ট্রেনটাই মিস করতাম, তার জন্য আমি ভিডিওটা শুরু করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখনো অনেক জার্নি বাকি রয়েছে, আপনাদের সঙ্গে পুরো জার্নির ভিডিওটা শেয়ার করবো। ফাইনালি ট্রেনটি এসে পৌঁছেছে খড়গপুর জাংশনে। 20 মিনিট লেট হয়ে গেছে, দেখা যাক যেতে যেতে আরও কতটা লেট হয়। বর্তমানে আমি খড়গপুর স্টেশনে নেমেছি, আর এই ট্রেনটির লুক দেখুন। আমার যে কামরা নাম্বার হচ্ছে সেটা হচ্ছে B3, তো আমি B3-তে রয়েছি। এইখানে এই ট্রেনটি 5 মিনিট দাঁড়াবে, 5 মিনিট পর এই ট্রেনটি ছেড়ে দেবে। ট্রেনটি ছেড়ে দিয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। ওয়াশরুমটা মনে হয় ঠিকঠাক পরিষ্কার নেই, মোটামুটি চলবে। এখানে লাইট রয়েছে যদিও, এখানে তো কোথাও ডাস্টবিন দেখা যাচ্ছে না, প্রচণ্ড সাউন্ড। ডাস্টবিনটা এটা হচ্ছে এদের ডাস্টবিন, এইখানে আপনি যা কিছু ফেলতে পারেন। এটা হচ্ছে আমার সিট, আমরা সবসময় চেয়ে থাকি এই সিটটা, কিন্তু পাওয়া যায় এই সিট অথবা এই সিট, খুব দুঃখজনক ব্যাপার। আমি জাস্ট ডিনার কমপ্লিট করেছি, এখানে টাওয়াল দেওয়া ছিল না, আমি গিয়ে ওখান থেকে নিয়ে এলাম, ওইখানে গিয়ে পাওয়া যাবে। আর এখানে যদি আমি আপনাদের দেখাই, মোবাইল চার্জ করার জন্য যদিও অপশান দিয়েছে এরা, ব্যাগ রাখার জন্য ক্লিপ রয়েছে। এই হচ্ছে ব্যাপার এই ট্রেনের লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু দূর থেকে দেখাই, এখান থেকে একটু ভেঙে টেঙে গেছে। লরে যিনি থাকেন উনি এখনও পর্যন্ত আসেনি, তাই জন্য আমি এখানে বসে আমার ডিনার সেরে নিয়েছি। যাই হোক, লাইট এখন অবধি জ্বলছে, অ্যাবাউট বাজে 10:30। ট্রেন চলার শুরুটাই বেশ ভালো, কোনো থামেনি, একদম সঠিক টাইমে ছেড়েছে এবং সঠিকভাবে যাচ্ছে এখন পর্যন্ত। আমার বিছানা আমি রেডি করে নিয়েছি, আর সবসময় একটা গায়ে দেওয়ার জন্য বের কভার আর এই ধরনের পাতলা জিনিস আমি নিয়ে আসি। এটা নিচে পেতেছি, আর এটা আমি গায়ে দেওয়ার জন্য রেখেছি। ট্রেনে কিন্তু এই ধরনের ঢাকনা থাকে না থার্ড এসিতে, কিন্তু এটা দেখুন থার্ড এসিতে ঢাকনা রয়েছে। এটা সব থেকে পজিটিভ দিক হচ্ছে এইটা, মোটামুটি এইটা খুব ভালো লাগার ব্যাপার যে দেখলাম এটা ঢাকনা রয়েছে থার্ড এসিতেও। আমি রাজধানীতে গেছি, থার্ড এসিতে এরকম ঢাকনা নেই। প্রায় 12টা বেজে গেছে, এখন ঘুমানোর সময়। তো সবাইকে গুড নাইট, কালকে আবার মর্নিংয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে। মর্নিং সবাইকে, জাস্ট এই সবে ঘুম থেকে উঠলাম। এখন আমরা রয়েছি ঝাড়কুড়াতে, ট্রেনটা 1 ঘন্টা লেট রয়েছে। অ্যাকচুয়াল ট্রেনটা থেমে গিয়েছিল, কারণ কেউ একজন চেন টেনে দিয়েছে, তার জন্য ট্রেনটা দাঁড়িয়ে গেছে। এগেন ট্রেনটা চলা স্টার্ট হয়েছে, 1 ঘন্টা লেট রয়েছে। এখন টাইম হচ্ছে আপনার 7:58। আর কালকে যদি রাতের ঘুমের কথা বলি, ঘুম তত একটা খারাপ হয়নি। আর এর সাউন্ড বাইরে যতটা, ভেতরের যে কোচ রয়েছে, ভেতরের কোচে কিন্তু ততটা সাউন্ড যাচ্ছে না।
আর কমফর্টের দিক দিয়ে বলি, যদি কমফর্ট খুবই ভালো, ট্রেন হয়তো লেট করে ঠিক আছে, কিন্তু কমফর্টের দিক দিয়ে ওকে। কারণ আমি এর আগে রাজধানীতে গিয়েছি, রাজধানীতে যেই রকম কমফর্ট, এই ট্রেনটায় কিছুটা সেই রকমই কমফর্ট। আর সাউন্ড টোটালি ভিতরে যাচ্ছে না, বাইরে যে এই যে মোটরের সাউন্ড, চাকার সাউন্ড একটা যে হচ্ছে, একটা একটা আওয়াজ হয়, সেই সাউন্ডটা কিন্তু ভেতরে যাচ্ছে না তেমন একটা। আপনি কমফর্টভাবে যেতে পারবেন। আর ট্রেনটা লেট আপাতত 1 ঘন্টা রয়েছে এখন পর্যন্ত। কালকে যখন উঠেছিলাম এটা লাগানো ছিল, আজকে এটা খোলা দেখছি। আর এই কলটার স্পিডটা অনেকটাই বেশি, জল বেরিয়ে গায়ে পড়বে এমন স্পিড। আমি একজন দাদাকে খুঁজে পেয়েছি যিনি 14 বছর ধরে এখানে রয়েছেন। তিনি হচ্ছে অ্যাটেন্ডেন্ট। আর আমি এনার কাছ থেকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো, যেটা আমাদের এই ট্রেনের ব্যাপারে ভালোভাবে আপনারা জানতে পারবেন। एक्चुअल में सच में पहले जब लेट करता था, अभी की इतना लेट करता है? इतना ज़्यादा तो लेट नहीं करता, लेकिन ट्रैक के कारण काम लगा हुआ है ट्रैक में, इस कारण बस थोड़ा गाड़ी लेट हो जाती है कभी कभी। हाँ। अच्छा, और एक चीज़ बताइए, मान लीजिए किसी का ग्राहक ट्रैवल कर रहा है तो उसको पता लगेगा ऐसे जो ये लेट नहीं होगा? अभी इसकी जानकारी हमको नहीं है, ये रेलवे बता सकती है। अच्छा, जैसे आपने बोला था वो भागलपुर ना क्या जाने के बाद अगर लेट नहीं करता है, तो वो वाला जो चीज़ आपने बोला था क्या, यहाँ से लेके बिलासपुर ट्रैक में काम चल रहा है लाइन पे है, तो अगर लाइन क्लियर मिल गई तो ये राइट टाइम जाएगी। अगर बिलासपुर तक ये राइट टाइम चली गई तो फिर आगे काम नहीं लगा है तो आगे सही जाएगी। आगे सही जाएगी। और ये सुना है कि हम जितना भी सारा कुछ टाइम जाने के बाद जितना भी सारा ट्रक रहते हैं, मालगाड़ी रहते हैं, सारे लोगों को सारे कार जो ट्रेन है सारे कार को पास देता है, ये रुक के, ऐसा होता है क्या? तो ऐसा नहीं है, ये देखिए माले गाड़ी खड़ी हुई है। हाँ, मालगाड़ी खड़ी है, ये गाड़ी जा रही है। बस कुछ खेते में हो जाते हैं। अब कुछ जो इमरजेंसी केस है तो वो तो करना पड़ेगा। বললেন যে এমনটা নয় যে সমস্ত গাড়িকে এই গাড়িটি পাস দেয়। আমরা অনেকেই শুনেছি যে এই গাড়িটি পাস দেয় মালগাড়ি এবং নর্মাল লোকাল ট্রেনগুলোকে, অ্যাকচুয়াল নয়। একটু আপনাদের দেখাই জুম করে, এখানে কিন্তু অলরেডি ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর এটা পাস হচ্ছে। আপনারা একটু দূরে দেখলে হয়তো দেখতে পাবেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখছেন এখানে এরা পরিষ্কার করছে, প্লাস ভেতরেও সাফাই চলছে। দেখলাম সমস্ত ট্রেনের মতন এই ট্রেনটিকেও পরিষ্কার করা, জাস্ট এক্ষুনি দেখলাম প্রথমে ঝাড়ু মারলো, তারপরে ফিনাইল দিয়ে এরা পরিষ্কার করেছে। যাই হোক, এটা দেখে ভালো লাগলো। आप बताइए कितना साल से इस ट्रेन में है आप? सर जी 10-12 साल हो गया। 10-12 साल से, वाह, 10-12 साल से इन्होंने काम कर रहा है। हमारा वीडियो में आने के लिए बहुत बहुत शुक्रिया आपको, और कुछ चीज़ बताने के लिए बहुत बहुत शुक्रिया। বর্তমানে আমরা আছি রায়গড়ে, যেটা আপনারা জানেন রায়গড়ে এই সমস্ত সাইটগুলোতে মাইনিংয়ের জন্য পপুলার রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে কয়লা রয়েছে। একটু যদি আপনাদের জুম করে দেখাই, দেখেছেন ওপরে ফিচকারি হচ্ছে যাতে ডাস্ট না বেশি ওড়ে, তার জন্য। বর্তমানে আমাদের গাড়ি সবুজ সিগন্যাল পেয়ে গেছে।
এটা হচ্ছে আপনার রায়গড় স্টেশন। এটা পপুলার রয়েছে সাংস্কৃতিক রাজধানী হিসাবে ছত্তিশগড়ের এই স্টেশনটি। অ্যাবাউট প্রত্যেকটা স্টেশনে 5 মিনিট করে এই ট্রেনটি দাঁড়াচ্ছে। আমরা এই স্টেশনটি ছেড়ে বেরোবো। এখন ব্রেকফাস্ট তবে ট্রেনটা খুব সুন্দরভাবে ক্লিন রয়েছে দেখুন। ফাইনালি আমরা বিলাসপুরে পৌঁছে গেছি। ট্রেন লেট রয়েছে 1 ঘন্টা 40 মিনিট। ছত্তিশগড়ের বিলাসপুর শহরটি জনপ্রিয় রয়েছে কারণ প্রথমত এই বিলাসপুর জাংশন যেটা বড় বড় সিটিকে কানেক্ট করেছে, এখান থেকে খুব সহজেই আপনি বড় বড় সিটিতে যেতে পারবেন। আর ছত্তিশগড়কে আপনারা অনেকেই জানেন হয়তো ধানের বাটি বলা হয়, কারণ এখান থেকে ধান উৎপাদন খুব ভালোভাবে হয়ে থাকে। এখানে ক্লিন হচ্ছে দেখতে পাচ্ছেন, এখন জল দিয়ে ক্লিন করা হচ্ছে। বিলাসপুরে ট্রেনটি 10 মিনিট দাঁড়াবে কারণ ট্রেনে জল ভরতে হবে ওয়াশরুমের জন্য, এবং আমরা যে ব্যবহার করছি এইখানে ট্রেন জল ভরে, তো তার জন্য 10 মিনিট দাঁড়াবে। যেখানে 5 মিনিট দাঁড়ায় এই জায়গায় এখানে 10 মিনিট দাঁড়াবে। এখন আমরা বিলাসপুর ছেড়ে বেরোচ্ছি। আমরা জাস্ট রায়পুর জাংশন পেরিয়ে এসেছি কিছুটা। ট্রেনের লেট হচ্ছে এখন 3 ঘন্টা। এই স্টেশনে এসে ট্রেনটি এখন বর্তমানে থেমেছে। এই স্টেশনটি রেডি হচ্ছে। আমি আপনাদের দেখিয়েছিলাম সকালে যে খাবারগুলো খেয়েছি ওইগুলোই খেয়েছিলাম, আর তেমন একটা খিদে লাগেনি। আমার ব্যাগে এখনও পর্যন্ত খাবার ভর্তি রয়েছে, চাইলেই খেতে পারি। বর্তমানে ট্রেনটি এসে থেমেছে ছত্তিশগড়ের দুর্গ শহরে। ছত্তিশগড়ের এই শহরটি বিখ্যাত শিল্প, কৃষি এবং শিক্ষা ব্যবস্থার জন্য। এখানে কৃষিকাজ খুব ভালোভাবে হয়ে থাকে, এখানে শিল্পেরও খুব ভালোভাবে উন্নয়ন হয়েছে। এখনই আমার জলের দরকার ছিল, তার জন্য আমি জল নিয়েছিলাম। এখানে এটার দাম লেখা রয়েছে যেমন 14 টাকা, তো আমাকে বলছিল 15 টাকা। আমি বলেছিলাম 15 টাকা তো দেওয়া যাবে না, কারণ 14 টাকাই রয়েছে লেখা। আপনি কিন্তু দেখে নেবেন, এখানে যে রেটটা লেখা রয়েছে ওই রেটটাই নিতে হবে ওদেরকে, এর বেশি রেট কিন্তু ওরা নিতে পারবে না চাইলেও। যদি আপনার কাছে জোর জবস্তি করে টাকা মেঘে থাকে এক্সট্রা এই জলের বোতলের জন্য, যে পিন রেট রয়েছে তার থেকেও বেশি, তাহলে আপনি IRCTC-তে ডাইরেক্ট টিটিকে বলতে পারেন এবং কমপ্লেন করতে পারেন। আর আপনি যখন কমপ্লেন করবেন বলবেন, দেখবেন আপনার সঙ্গে আর বেশি কথা বলবে না, কারণ ওরা ভয় পেয়ে গেছে। তিরিশ মিনিট হয়ে গেছে, ট্রেনটা এখনো পর্যন্ত এই স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। এখন আপনার সময় হচ্ছে 8:03। ট্রেনটি 4 ঘন্টা লেট রয়েছে। বর্তমানে আমরা পৌঁছেছি মহারাষ্ট্রের নাগপুর জাংশনে। এই শহরটিকে বলা হয় কমলালেবু শহর এবং বাঘের রাজধানী।
কারণ এখানে কমলা লেবু তো পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে এখানে বাঘের রক্ষণাবেক্ষণ, বাঘের সংরক্ষণ কেন্দ্র অনেক রয়েছে। তো তাই জন্য এই শহরটি খুবই পপুলার। যদি বলি আমি এই প্ল্যাটফর্মের ব্যাপারে, এই প্ল্যাটফর্মটা আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে এটা ডায়মন্ড ক্রসিং একটা প্ল্যাটফর্ম। এখন আমরা নাগপুর স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছি। আমাদের ট্রেন এগেন দাঁড়িয়ে গেছে। এই করে টোটাল দুবার ট্রেনটি থেমেছে। কেউ একজন এগেন চেন পুলিং করে দিয়েছে। চেন পুলিং করে দেওয়ার জন্য এগেন ট্রেনটি থেমে গিয়েছিল। এগেন চলা স্টার্ট হয়েছে এই সবে, অনেকক্ষণ দাঁড়িয়ে গিয়েছিল, এই চলা স্টার্ট হলো। এগেন আমরা সেলো রোডে এসে এখানে দাঁড়িয়ে গেছি। অলরেডি প্রায় 4.5 ঘন্টা লেট। বলছে এর আগে যেটা ছেড়েছিল, মানে এর আগের দিনে যেটা ছেড়েছিল সে এখন অবধি পৌঁছোয়নি, সেটা 12 ঘন্টা লেট আছে। 12 ঘন্টা। আমাদের ট্রেনটি এখন দাঁড়িয়ে গেছে। এই যে মালবাহী ট্রেনটা যাচ্ছে এটাকে পাস করার জন্য, এটা প্রথমে যাবে, তারপর আমাদের ট্রেনটি যাবে। আর কতক্ষণ যে লেট হবে ঠিক নেই। এই দেখুন এটা বেরোচ্ছে আর আমাদের লাইন ছেড়েছে। বর্তমানে আমি রেডি বেরোনোর জন্য। স্টেশনটির ব্যাপারে যদি আমি ডিটেলসে আপনাদের বলি, সেটা হচ্ছে এই স্টেশনটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্টেশন, যেটা হচ্ছে মুম্বাই আর মহারাষ্ট্রকে কানেক্ট করেছে। এখানে প্রত্যেক দিন প্রায় অনেক মানুষ এই স্টেশন দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। এখানেই ব্লগটা সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।